সেবার যখন ঝিনুককে রূপোর নূপুর দুখানি পরিয়ে চুমু খেয়েছিলাম ওর ফর্সা সুন্দর পা দুখানিতে, দেখেছিলাম আমার সে ভালোবাসা ও চোখ বুজে অনুভব করছে। কিন্তু পরক্ষণেই পা সরিয়ে নিয়ে নূপুর খুলে আমার হাতে দিয়ে বলেছিল, বিধবার পায়ে নূপুর আর মানায় না, তোমার বউ হলে তাকে দিও। আমি দুঃখ পেয়ে তাকিয়েছিলাম ওর চলে যাওয়ার পথের দিকে। একটু পরেই ওর 7 বছরের যমজ মেয়ে দুটো আমায় জড়িয়ে ধরে বলল, অভি কাকু খেলবে আমাদের সাথে? আমি আর কি করি, ওদের খেলনাবাটি খেলায় যোগ দিলাম। দুপুরে খাবার টেবিলে দেখলাম আমার পছন্দের সব খাবারগুলোই রান্না হয়েছে। দেখে মনটা খুশি হয়ে গেল। বুঝলাম ঝিনুক মেয়েদের খাওয়াতে খাওয়াতে আর চোখে আমায় খুশি হতে দেখে আনন্দই পেয়েছে। আমি বসে রইলাম। ঝিনুক বারবার বলল, খেয়ে নিতে, তাও। ঝিনুক মেয়েদের খাইয়ে শুয়ে এসে বসলো খাবার টেবিলে। আমি বললাম, খাবার বেড়ে দিই? ঝিনুক বলল, না না। আমি বললাম, উপহারটা ফিরিয়ে দিলে? বলল, এ উপহারের দাবিদার আমি নই। বললাম, হৃদয়ের পুরো জায়গাটা তোমায় দিয়ে দিলাম, আর তুমি তোমার প্রাপ্য বুঝে নিলে না। যে জায়গা আমার নয় তার দখল নেব কিভাবে? তুমি কি আমায় একটুও ভালোবাসো না? যদি বলি বাসি না, তাহলে বিয়ে করে নেবে তো? মেয়ে দেখব নাকি? না, অপেক্ষা করব। কতদিন? যতদিন না ভালোবাসবে। ছেলে মানুষের মতো কথা বলো না। আমার আর মেয়েদের জন্য অনেক করেছো। আমার চাকরি, ওদের ভালো স্কুলে পড়ানো, এবার কি সংসার ধর্ম বিসর্জন দেবে নাকি? তোমার কি সংসার করতে ইচ্ছে করে না? করছি তো। আর পুরুষের ভালোবাসা পেতে? না, করে না। মিথ্যে বলছো তুমি। আচ্ছা, আমি বিয়ে করে নিলে তোমার একটুও খারাপ লাগবে না? ঝিনুক চোখ ভরা জল নিয়ে মুখে বলল, না, লাগবে না। আমি ওর চোখের জল মুছিয়ে দিলাম। খুব ইচ্ছে করছিল কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে ধরি ওকে, কিন্তু পারলাম না। বললাম, ভালোবাসো যখন স্বীকার করো না কেন? আমার সন্তানরা আমায় স্বার্থপর বলবে যে। যুগ বদলে গেল, তোমার ভাবনার বদল হলো না আর? ঝিনুক আমার মৃত বন্ধুর স্ত্রী, আমার চেয়ে বছর 8 ছোট। আমি ওকে প্রথম দেখেছিলাম ওর বিয়ের দিন বেনারসিতে নববধূর সাজে। কি অপূর্ব স্বচ্ছতা মেয়েটার মধ্যে! শুধু সুন্দরী বললে ভুল হবে, কথাবার্তা আচার আচরণে একেবারে মনের মতো সে। বিয়ের পর 2-3 বার গেছি বন্ধুর বাড়িতে। অসাধারণ রন্ধন ক্ষমতা ছিল মেয়েটার। আমি আফসোস করে বলেছিলাম, সেরা বউটা তুইই পেয়ে গেলি, হিংসে হচ্ছে তোকে দেখে। সবাই আমার কথা শুনে হেসেছিল সেদিন। বিয়ের বছর 3 পর একটা দুর্ঘটনায় মারা যায় রঞ্জন। ভাসুর, দেওর, এমনকি মা বাবারা মেয়েটার দায়িত্ব নিজের মামাও নেয়নি। দুধের শিশু দুটোকে নিয়ে আমার ভরসায় শহরে এসেছিল মেয়েটা। এখন সে স্বাবলম্বী, নিজের সংসার গুছিয়ে নিয়েছে। রঞ্জনের চাকরিটা আমি অনেক চেষ্টা করে ঝিনুককে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এখন তার দায়িত্ব বেড়েছে, পদোন্নতি হয়েছে, কিন্তু যত দিন গেছে আমি ওই মেয়েটাকে ভালোবেসে গেছি। দিনে দিনে ভালোবাসা বেড়েছে, কিন্তু তার দিক থেকে আমি ভালোবাসার আভাস পেলেও ভালোবাসে বলে আশ্বস্ত হতে পারিনি। বিয়ের কথা বলতে বলতে হাল ছেড়ে দিয়ে আমার একমাত্র সম্বল বৃদ্ধা মা পরলোক গমন করেছে। অথচ মায়ের নাতি নাতনি দেখার শখটাও আমি বিসর্জন দিয়েছিলাম শুধু তাকে ভালোবেসে। তাকে ভালোবাসার পর মনে হয়েছে তাকে ভালোবাসতে পেরেই আমি ধন্য। তারপরে আর কাউকে ভালোবাসা বা চোখ ভরে দেখার ইচ্ছে হয়নি। সেবার যখন ঝিনুক বলেছিল ওর অফিসের এক কলিগ ওকে জড়িয়ে ধরেছে একা পেয়ে, ও তাকে যথেষ্ট অপমান করে নিজেকে ছাড়িয়েছে এবং অভিযোগ করেছে, মাথায় যেন খুন চেপে গেল আমার। ঝিনুকের হাত ধরে গাড়িতে তুলে ওর অফিসে গিয়ে ছেলেটার কলার ধরে মেরেছিলাম। অফিসে মহিলাদের সিকিউরিটি নিয়েও ঝামেলা করেছিলাম সেবার। ঝিনুক লজ্জিত হয়ে আমাকে বকাবকি করলেও যে শরীর মন আমি প্রার্থনা করেও পাইনি,
তাতে অন্য কারো স্পর্শ আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। যখন টাপুর টুপুর ছোট ছিল মাঝে মাঝে যেতাম ঝিনুকের বাড়ি। সমাজের ভয় ছিল, আর বুঝতাম বেশি গেলে হয়তো ঝিনুকেরও অস্বস্তি হবে, যতই আপন হই, পুরুষ তো। একদিন ছুটির দিন গেলাম ঝিনুকের বাড়িতে। জানতাম না সেদিন টাপুর টুপুর ওদের বন্ধুর জন্মদিনে যাবে। ঝিনুক এসে দরজা খুলল। বসার ঘরে বসতে বলে সোফায় বসল সে। বুঝলাম স্নান করে বেরিয়েছে সে। ভিজে চুলের শেষ ভাগ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। হাউসকোটের মধ্যে থাকা বক্ষ যুগল স্পষ্ট, জামা ভিজে থাকায়। সুন্দর হাতখানিতে লাল রঙের নেল পালিশ, ভিজে চোখগুলো কি স্নিগ্ধ। আমি হাঁটু মুড়ে বসে লাজ লজ্জা ভুলে বললাম, আমাকে ভালোবেসে তোমাকে কাছে পাওয়ার অধিকার দাও। ভীষণ ভালোবাসি তোমায়। ঝিনুক বলল, অভিজ্ঞতা, আজ তুমি এসো। মেয়েরা বড় হচ্ছে, এইভাবে বাড়িতে আসাটা ঠিক দেখায় না। বুঝলাম বড় বেশি কিছু চেয়ে ফেলেছি, নিজেকে সংযত রাখতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কিন্তু অভিমান করে বা রাগ করে কাউকে বিয়ে করে ওই ঝিনুককে দেখিয়ে দিতেও ইচ্ছে করেনি যে আমি চাইলে আমাকে ভালোবাসার মানুষ ঠিক জুটে যেত। এই করতে করতে বছরের পর বছর কেটে গেল। রোজ ফোন করে খোঁজ নিই ঝিনুকের। মাঝে মাঝে কাছে পিঠে কোথাও দেখা করি। কখনো ওর অফিসের সামনে দাঁড়িয়ে থাকি, হাঁটা পথটুকু ওকে সঙ্গ দেওয়ার জন্য। মাঝে মাঝে আমার হাত ওর আঙুল ছুঁয়ে যায়। মনে হয় হাতটা শক্ত করে চেপে বুকে রেখে বলি, বোঝো না কতটা ভালোবাসি। অনেক বয়ে পড়েছি, ভালোবাসায় ত্যাগ করাতে তৃপ্তি বেশি। আমি তো আমার জীবনের বছরের পর বছর শেষ করে দিয়েছি ভালোবেসে, তার কদর আর পেলাম কোথায়? ঝিনুক মাঝে মাঝে বলে ওর শ্বশুরবাড়ির লোক আর আমায় নিয়ে সন্দেহ করে না ওকে, এতেও খুশি। ঝিনুক অনেকবার আমার বিয়ের কথা বলেছে, কিন্তু এর প্রত্যুত্তরে আমি ওর চোখে চোখ রাখতেই নামিয়ে নিয়েছে চোখ। টাপুর টুপুর বড় হয়েছে, আমাকে তারা অভিভাবক মানে। ছুটির দিনে দু বোন আমার কাছে আসে। ওদের আবদার মেটাতে আমার খুব ভালো লাগে। আমার মাথা ব্যথায় যখন ওরা মাথা টেপে দুজন দুহাত ধরে ঘুরতে বেরোয়, আমি যেন সন্তান সুখ পাই। সত্যিই তো, ওদের বিয়ে হলে আমি সন্তান দূরে যাওয়ার জন্য একটা বাবার যা কষ্ট, তার চেয়ে কম কষ্ট তো পাবো না। অথচ আমি ওদের বাবার মতো বাবা নই। ওরা বলে, দূর মা, তোমার মতো হ্যান্ডসাম লোককে বিয়েটা যে কেন করলো না। এখনও তোমার যা গ্ল্যামার, যে কোনো মেয়ে ক্রাশ খাবে। আমি হেসে বলি, তোদের বাবাটাই আমার শত্রু বুঝলি। 3 বছরে এতটা ভালোবেসেছেন, 30 বছরেও সে আমার দিকে চেয়ে দেখবে না। টাপুর টুপুর কী পড়বে, ওদের হোস্টেল, নাচ গান শেখানো সব আমি একজন বাবার মতো দায়িত্ব নিয়েই করেছি, বাবা না হয়েও। এরপর ওদের পড়া শেষ হলো, টাপুরের বিয়ে হলো ধুমধাম করে। বিয়ের পর টাপুর বিদেশ পাড়ি দিল বরের সাথে। 2 বছর পর আবার টুপুরের বিয়ের প্রস্তুতি শুরু হলো। 2 মেয়েই দূরে বিয়ে হওয়ায় চিন্তিত ঝিনুক। আমাকে বলল, অভিজ্ঞতা, দেখো টুপুরকে লাল বেনারসিতে কি সুন্দর মানিয়েছে। আমি বললাম, তোমাকেও এমনভাবে দেখব বলে বছরের পর বছর অপেক্ষা করে আছি। তুমিও পারো বটে, বয়স হয়েছে, এখন এসব কথা মানায়? কেন, এখনও তো প্রথম দিনের মতো করেই তোমায় ভালোবাসি, কাছে চাই। বড় একা হয়ে গেলাম অভিজ্ঞতা। আমি তো আছি তোমার সাথে, যত দিন বেঁচে আছি আগলে রাখবো তোমায়। তবে মনে হয় মৃত্যুর আগে আর তোমায় নিজের করে পাবো না। এখনও এই বুড়িয়ে যাওয়া বিধবার শরীরের প্রতি আগ্রহ আছে। আমার কাছে তুমি পবিত্র। তোমার প্রতিটা বয়সের আলাদা আলাদা সৌন্দর্য আমাকে বারবার আকৃষ্ট করেছে। আচ্ছা, আমি কি তোমার বঞ্চিত করেছি? না, আমি তোমার থেকে দূরে যেতে পারিনি। তুমি একজন মা হিসেবে, স্ত্রী হিসেবে পারফেক্ট। আমি বড় স্বার্থপর, তোমায় কিছুই দিতে পারিনি। দিয়েছ অনেক কিছু, তার মধ্যে সবচেয়ে মূল্যবান তোমার সন্তানদের স্নেহ করার অধিকার।
আর শিখিয়েছ নিজের চাওয়াগুলো কি করে অপূর্ণ রেখে দায়িত্ব পালন করতে হয় আর সমাজের কাছে সেরার তকমা পাওয়া যায়। বছর 10 কেটে গেছে, টাপুর টুপুর নিজেদের সংসার নিয়ে ভীষণ ব্যস্ত। এখন মায়ের খোঁজ নেওয়ার সময়ের বড়ই অভাব। দুজনেই মা হয়েছে, আমি বুড়ো হয়েছি, ঝিনুকের চুলে পাক ধরেছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। ঝিনুকের 2 মেয়ে ফোনে খোঁজ নিয়েই দায়িত্ব রক্ষা করল। কেউ মাকে দেখে যাওয়ার ফুরসত পেল না। হাসপাতাল থেকে বাড়ি এনে নিজের হাতে স্যুপ বানিয়ে খাইয়ে দিচ্ছিলাম ঝিনুককে। ও হাউমাউ করে কেঁদে উঠল। ও বুঝে গেছে ওর আত্মত্যাগের প্রতিদান একাকিত্ব। আমি 2 হাত মেলে ওকে বুকে টেনে নিলাম। তারপর অনেকক্ষণ চোখ বুজে দাঁড়িয়ে রইলাম। বললাম, আর কিছু চাই না, চাতকের তেষ্টা মিটে গেছে। ঝিনুক বলল, এতগুলো দিন অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছি, পাছে তুমি বুঝে যাও রঞ্জনের চেয়ে বেশি ভালোবেসেছি তোমায়। কি স্বস্তি পেলাম যে আজ মনে হলো পৃথিবীর সেরা সুখী মানুষ আমি। এরপর মাস 2 যেতে না যেতেই আমি অসুস্থ হলাম। সে একেবারে জমি মানুষে টানাটানি অবস্থা। ভেবেছিলাম মরেই যাব, কিন্তু কিছু পাওয়ার বাকি রয়ে গেছিল যে, তাই মৃত্যু ফিরিয়ে দিল আমায়। একটু সুস্থ হতেই এক সন্ধ্যায় ঝিনুক এসে আমাকে খাইয়ে শুইয়ে গেল। মাঝরাতে হঠাৎ শুনলাম, অভিজ্ঞতা। চমকে উঠে বিছানায় বসে দেখলাম পূর্ণিমার আলোয় ছেয়ে আছে আমার ঘর। খোলা দরজা দিয়ে ঝাঁপিয়ে পড়ছে চাঁদের আলো। তার মাঝে লাল বেনারসি পরে দাঁড়িয়ে ঝিনুক, পরনে সোনার গহনা। ধীরে ধীরে ও এগিয়ে এলো আমার দিকে, পাশে বসে বলল, পরিয়ে দাও, আমার উপহার। আজ আমি আমার অধিকার বুঝে নিতে চাই। আমি আলমারি থেকে বের করে আনলাম নূপুর জোড়া, যত্ন করে পরিয়ে দিলাম ওর পায়ে। ঝিনুক খোপা থেকে একটা লাল গোলাপ খুলে হাতে দিয়ে বলল, খুব ভালোবাসি তোমায়। আমি মৃদু হেসে বললাম, ভাগ্যিস অসুখ করল, মৃত্যু ভয় পেলাম, না হলে এই প্রেম যে অধুরা রয়ে যেত। ঝিনুক আমার মুখে হাত চেপে বলল, মরার কথা বলো না, তোমায় ছেড়ে থাকতে পারবো না গো, তুমি যে আমার অস্তিত্বে মিশে আছো। ঝিনুক আমার কাছে এসে বলল, আমার খোপাটা খুলে দাও তো। তারপর পরনে লাল শাড়ি একটু একটু করে উন্মুক্ত করতে থাকলো আমার সামনে। আমার সামনে এটা কে? আমার ভালোবাসা যে। ঝিনুক বলল, আমি গ্রহণ করো তুমি। আমি ওকে জড়িয়ে ধরলাম, আমার বুকে ওর বুক, ঠোঁটে ঠোঁট। এ যেন স্বর্গ সুখ। বললাম, যে কটা দিন বেঁচে আছি আর একটা দিনও কাছছাড়া করব না তোমায়। শেষ বেলায় না হয় আমরা নতুন করে শুরু করলাম, কিন্তু তোমায় যে পেলাম এতেই আমি ধন্য। এখন তুমি আমার, শুধুই আমার।